আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে আমি 1.5 কেজি পরিমাণে বিলের বোয়াল মাছ নিয়েছি ভালোভাবে ধুয়ে। এখন হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে 2 ঘন্টা মেখে রাখবো। বোয়াল মাছ যতক্ষণ মেখে রাখবেন ততই সুস্বাদু হবে। আমার ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখার জন্য আমন্ত্রণ রইল। এই তো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। একটি প্যানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে ভালোভাবে গরম করে বোয়াল মাছগুলো দিয়ে দিব। আপনারা অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণে, তাহলে বোয়াল মাছটা ফুটে আসবে না। বোয়াল মাছ কিন্তু প্রচুর ফুটে, যে আপনার হাতে বা স্কিনে লেগে যেতে পারে, তো একটু সাবধানে করবেন এই কাজটা। এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশ করে দিব। এখন কিছু জায়গা হয়ে যাবে, তারপর সাইডে আরও কিছু মাছ দিয়ে দিব। এই মাছটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ততই মজা লাগবে, ততই স্বাদ লাগে। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, নতুন আলু দিয়ে খুবই মজা লাগে। এখন পাশ দিয়ে আমি কিছু মাছ দিয়ে দিলাম। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলোয়ার করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এখন মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। এক পাশ সুন্দরভাবে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন উঠে নামিয়ে নিব। যেগুলো মাত্র দিয়েছি সেগুলো কিছুক্ষণ পরে নামাবো। মাছটা বেশিও ভাজবেন না, কমও না, এইভাবে মিডিয়াম একদম হাই হিটে আমি মাছটা ভেজেছি 5-6 মিনিট পরিমাণে। আর আলুগুলা 3-4 মিনিট পরিমাণে একটু ভেজে নিলে হবে। একটি প্যানে 4 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এখন বোয়াল মাছ ভাজা যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। টোটাল হয়েছে এখানে হাফ কাপ পরিমাণে তেল। পেঁয়াজ কাটা দিয়ে দিলাম হাফ কাপ, 2টা কাঁচামরিচ ফালি দিয়ে 1 চামচের একটু কম লবণ দিয়ে দিয়েছি। আপনাদের স্বাদ মতো লবণ দিবেন। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে। এটা ভালোভাবে নেড়ে ছেড়ে যখন একটু পেঁয়াজটা হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদ 1 চামচের কম, মরিচ 1 চামচের কম, আর ধনিয়া গুঁড়া হাফ চামচ। মশলাগুলো দিয়ে এখন নেড়েচেড়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো এক্সট্রা কোনো গন্ধ না থাকে, যাতে তরকারিটা খুব বেশি মজা হয়। কষানোর উপরে আপনি তরকারিটা ডিপেন্ড করবে কেমন হবে। অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে কষাতে হবে। এখন আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো যখন সিদ্ধ হবে তখন পানি দিয়ে বলক আনিয়ে ফুটিয়ে নিব। তারপর দিয়ে দিব মাছগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণে বোয়াল মাছ নিয়েছি। 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এখন বলক এসে পড়েছে, মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়েচে মাছগুলো বসিয়ে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পর একবার সুন্দরভাবে মাছটা হয়ে গেছে, পানিও ঝোলটাও টেনে গেছে। আর কিছু ধনিয়া কুচি দিয়ে দিব, জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চামচের মতো, আর কাঁচামরিচ দিয়ে দিব 3টা আস্ত আস্ত। আপনি আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। উপরে দেখেন তেলটা ভেসে এসেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, পরিবেশন করব। ফিরে আসছি কিছুক্ষণ পরে।
কিছু 5 মিনিট পরে যখন একদমই বলকটা ওঠা বন্ধ হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর ইয়ামি লাগছে, অনেক বেশি টেস্টি হয়েছে। খেয়ে দেখবেন বাসায়, কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ইফরানা কিচেনের সাথে এতক্ষণ ধৈর্য সহকারে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।